বাবারে এখন আমি কোনো ফাইল টাইল দেখতে পারবো না। খুব জরুরি স্যার। যত জরুরি হোক তুমি সামলাও। আরে এত বছর পর আমার ছেলেটা লেখাপড়া শেষ করে বাড়ি ফিরছে, এর চেয়ে জরুরি আর কি হতে পারে? সারা জীবন তো শুধু কাজ করে গেলাম, ওকা ফিরে এলে সব দায়িত্ব ওকে বুঝিয়ে দেবো, বাস নিশ্চিন্ত। হ্যাঁ, তোমাকে যে বলেছিলাম খোকা ফিরে এলে আমি একটা রিসেপশন পার্টি দিতে চাই, তার কি হলো? আমি সব ব্যবস্থা করে ফেলছি স্যার। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। হাতি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাতি মাটিম টিম। বিপ্লব বিজয়, তোরা ভেতরে আয়। চল চল, মা ডাকছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কখন এসেছো? বেশ কিছুক্ষণ আগে। খবর কি? স্যার, আপনি যে ধারণা করছেন এইটাই ঠিক। ও নিজেকে খুব চালাক মনে করেছিল। ঠিক আছে, তোমরা এখন যাও, সময় মতো আমি তোমাদের খবর দেব। ঠিক আছে, আসি স্যার। আসসালামু আলাইকুম। মানলাম খোকা কোনোদিন আপনার কথার অবাধ্য হয়নি, কিন্তু বিয়ের সাথে ব্যাপার, ওর একটা পছন্দ অপছন্দ থাকতে পারে না? আমাদের বংশে মুরব্বীদের পছন্দই পছন্দ, তাদের কথার উপরে কেউ কোনোদিন কথা বলেনি আর বলবেও না। ওর কথা তোমাকে ভাবতে হবে না। মেয়ে আমি দেখেই রেখেছি, খোকা আগে ঠিকঠাক মতো আসুক, তারপর সব হবে। খোকা, মা। থাক বাবা। বাবা, রিনা আমার বাবা মা। এ কে? রিনা তোমাদের পুত্রবধূ। পুত্রবধূ মানে? বাবা, তোমাকে জানানো সাহস হয়নি, আমি ওকে বিয়ে করেছি। বিয়ে করেছো? জি। ওর বাবা কি করেন? ওর বাবা মা নেই, খালার কাছে বড় হয়েছে। বংশ পরিচয়? ও একটা ভদ্র পরিবারের শিক্ষিত মেয়ে, এছাড়া ঘটা করে বলার মতো কোনো বংশ পরিচয় ওর নেই। নিজের পরিচয়টা কি তোমার মনে আছে? আছে বাবা, খান বাহাদুর আশরাফুজ্জামান খান সাহেবের একমাত্র ছেলে আমি। তুমি জানো না, বংশ পরিচয়হীন একটি মেয়ে বউ হিসাবে তো দূরের কথা, কাজের মানুষ হিসাবে বাড়িতে ঢুকতে পারে না। বাবা, তুমি রিনাকে অপমান করছো। আমার ছেলে হয়ে তুমি যে কাজ করেছো তাতে কি আমার সম্মান বেড়েছে? বাবা, আমি স্বীকার করছি, তোমার অনুমতি ছাড়া বিয়ে করে আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। ওদের নিয়ে ঘরে যাই, তারপর কথা বলবো। না সোহাইয়া, এ বাড়ির সীমানায় ঢোকার যোগ্যতা যার নেই, তাকে তুমি ঘরে নিয়ে যেতে চাইছো কোন সাহসে? খোকা স্বীকার করেছে ও ভুল করেছে, আপনার কাছে মাপ চেয়েছে। ঠিক আছে,
আমি ওকে মাফ করে দিলাম। নওশাদ, তুমি ভেতরে যাও, তবে তার আগে এই মেয়েটাকে গেটের বাইরে রেখে এসো। বাবা, আমার শরীরে তোমার রক্তই বইছে। রিনা আমার বিবাহিত স্ত্রী, ওকে ছাড়া এই বাড়িতে আমি ঢুকবো তুমি ভাবলে কি করে? আমি তো তোমাদের এই বিয়েকে স্বীকারই করি না। বাবা, তুমি যা বললে তাই যদি সত্যি হয় তাহলে আমি মনে করব তুমি আমাকেও স্বীকার করো না। খোকা, খোকা তুই চুপ কর। আপনার কাছে অনুরোধ করছি, খোকা যদি ভুল করেও থাকে আপনি ওকে। সুমাইয়া, তুমি চুপ করো। তুমি এর মাঝে কথা বলতে এসো না। নওশাদ, তুমি পরিষ্কার শুনে রাখো, এটা কোনো জেদের কথা না, নীতির কথা। আমাদের বংশের প্রচলিত রীতিনীতির বিরুদ্ধে আমি যেতে পারি না। কেন তেন একটা মেয়েকে আমার পুত্রবধূ হিসাবে স্বীকার করতে পারি না। আপনিও তাহলে শুনে রাখুন, যেখানে আমার স্ত্রী তার প্রাপ্য স্বীকৃতি পাবে না সেখানে আমিও থাকতে পারি না। খোকা। হ্যাঁ মা, এটাও কোনো জেদের কথা নয়, নীতির কথা। নওশাদ, তুমি আমার অনুমতি ছাড়া বিয়ে করে যে অপরাধ করেছো তার চেয়ে বড় অপরাধ করেছো। আমার মুখের উপর কথা বলে তোমার এত বড় সাহস, তুমি আমাকে নীতির কথা শোনাও। তুমি যদি এই মেয়েকে ছেড়ে ফিরে আসতে পারো তাহলে আমার দরজা তোমার জন্য খোলা থাকবে, আর তা যদি না পারো তাহলে কোনো দিন যেন তোমাদের ছায়া আমাকে দেখতে না হয়। আপনি কি বলছেন? না, খোকা তুই যাবি না। সুমাইয়া, ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি। তোমার কথাগুলো আমার মনে থাকবে মা। আর কোনোদিন তোমার সাথে দেখা হবে কিনা জানি না, খোকা দোয়া করো। চলো রিনা। খোকা, খোকা তুই যাস না, আমাকে ফেলে তুই যাস না। এই হতভাগিনী মায়ের মুখের দিকে চেয়ে তুই ফিরে আয়, ফিরে আয়। আপনি কি করলেন? খোকাকে চিরদিনের জন্য বাড়ি থেকে বের করে দিলেন। আপনার কি মন বলে কিছুই নেই? হ্যালো। অফিসে আসবেন না স্যার? না, আগামী 7 দিন আমি অফিসে আসতে পারবো না। তুমি ম্যানেজ করো। আমারে ডাকছেন স্যার? কুতুব সাহেব, আপনি মাসে কত টাকা বেতন পান? স্যার, আমার সাথে মশকরা করেন স্যার। আমি কত টাকা বেতন পাই সেটা তো আমার সাথে আপনি ভালো জানেন স্যার। জানি বলেই তো হিসাব মিলাতে পারছি না। কিসের হিসাব স্যার? কলাতলিতে 3টা পাহাড়, হেমচুড়িতে 7 বিঘা জমি, মহেশখালীতে 4টা চিংড়ির ঘের, পাশখালীতে 250 বিঘা লবণের জমি, 3টা ব্যাংকে আপনার স্ত্রীর নামে 9 লক্ষ টাকা। এসবে কি আপনার বেতনের টাকায় হয়েছে? আমার প্রশ্নটা বুঝতে পারেননি? পারছি স্যার, কিন্তু আমি অবাক হয়ে গেলাম আপনি এত কিছু জানলেন কেন? এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না। স্যার, আমি বিয়ে করছি রংপুরে। আমার শ্বশুরের জমি আছে কয়েক হাজার বিঘা। আমার স্ত্রী ওনার একমাত্র সন্তান। আমার শ্বশুর সাহেব বহু চেষ্টা করছেন আমার ঘর জমাই বানাবার জন্য, কিন্তু আমি রাজি হই নাই। না খায়া থাকবো, তবু ঘর জমাই হব না। যা বিষয় সম্মতির কথা বললেন সবই আমার শ্বশুরের দেওয়া। উনি টাকা পাঠান আর আমার স্ত্রী পছন্দ করে এইটা সেটা কেনে, ব্যাংকে টাকা রাখে, কখনো নিজের নামে কখনো আমার নামে, এই আর কি। আমাদের কোম্পানির গাড়িতে ডাকাতি করিয়ে যে টাকা পান সেগুলো কি আপনার শ্বশুর দেন? তওবা আস্তাগফিরুল্লাহ, এসব কি বলেন স্যার? কোম্পানির গাড়ি ডাকাতি, আমি টাকা, এসব কথা আপনাকে কে বললো স্যার? যেই বলুক, কথাটা যে মিথ্যে নয় সে প্রমাণ আমার কাছে আছে। শুধু তাই নয়, আপনি আমার এবং চেয়ারম্যান সাহেবের সহিত চাল করে এ পর্যন্ত কত টাকা সরিয়েছেন তার হিসাবও আমার কাছে আছে। জি স্যার। জি, চেয়ারম্যান সাহেব অফিসে এলেই আমি তাকে ফাইলটা দেখাবো। কোন ফাইলটা স্যার? গত 6 বছরে বিভিন্ন সময় বিভিন্ন সুযোগে আপনি কোম্পানির প্রায় 30 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। আপনার এইসব কুকীর্তির তথ্য প্রমাণ যে ফাইলে আছে, আমি সেই ফাইলের কথা বলছি। মরে গেছি আল্লাহ। স্যার, মানুষ মাত্রই ভুল হয় স্যার। হ্যাঁ, হয়তো লোভে পড়ে দু একটা ভুল টুল করে ফেলেছি,
তার জন্য কোর্ট কাছারি পর্যন্ত টানাটানি করেন না স্যার। স্যার আমার যা কিছু আছে, আসেন না স্যার, দুইজনে মিলা হাতাহাতি করে ফেলাই। বুঝলেন না স্যার? হাফ আপনার আর হাফ আমার, দুইজনে ভাগাভাগি কইরা। ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দেন, অন্যায় করে ফেলাইছি। আমি আমার বউ বাচ্চার কসম খেয়ে বলতেছি জীবনে আর এমন কাজ করবো না। পাঁচরণ কুতুব সাহেব, না স্যার, আমার মাফ করে দেন। আমি আমার বিষয় সম্পত্তি, টাকা পয়সা সবকিছু সারেন্ডার করবো। আমার শুধু সংশোধন হওয়ার সুযোগ দেন স্যার। পাঁচরণ কুতুব সাহেব, না স্যার, ছাড়বো না। আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায়, আপনি আমার মাফ করবেন না স্যার। আল্লাহর কসম বলতেছি স্যার, আমি সংশোধিত হয়ে যাব। আমার একটা সুযোগ দেন স্যার, না আমি বউ বাচ্চা নিয়ে রাস্তায় পড়ে যাবো স্যার। দয়া করেন স্যার, দয়া করেন স্যার, আমার মাফ করে দেন স্যার। আমার একটা সুযোগ দেন স্যার, একটা সুযোগ দেন। ঠিক আছে, উঠুন। স্যার প্লিজ, প্লিজ। আপনার মুখের কথা বিশ্বাস করে আমি আপনাকে 3 দিনের সময় দিলাম। 3 দিনের মধ্যে সবকিছু নিয়ে সারেন্ডার করবেন। জি। আপনার কিচ্ছু হবে না। জি। যদি তা না করেন সারা জীবন জেল খাটতে হবে। জি স্যার, অবশ্যই মনে রাখবো স্যার, অবশ্যই মনে রাখবো। আসি স্যার, আসসালামু আলাইকুম। বস, ওনাদের দুজনকে এমন ভাবে খবর দিয়েছি জায়গা মতো ঠিক সময় পৌঁছে যাবে। ঠিক 2 ঘন্টা পর বোরহানকে ওই জায়গায় নিয়ে আসবে। জি। হঠাৎ এখানে ডাকলে কেন? ও কাউকে বলে শুধু তুমি? আরে আমি তো খবর পেলাম তুমি আমাকে ডেকেছো। ঘটনাটা কি? মোরে কইছো তুমি আইতে কইছো, তোমারে কইছো মুই আইতে কইছি। এইরকম ফাইজলামিটা হল লেখা আমি অল্প সময় যে লক্ষ্যপতি হতে পারে তার মাথায় নিশ্চয়ই কিছু বেশি ঘেলু আছে। সেই ঘেলু নেড়েচেড়ে বাইর করলাম বোরহানের গুপ্তচর কারা। আরে না 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 না, ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমি শত্রু না বন্ধু, তবে এখানে শত্রু আছে। ওই দিকে তাকাও, এইবার ওই দিকে তাকাও, এইবার পিছনে তাকাও। চারিদিকে শত্রু, সামনে দাঁড়িয়ে বন্ধু। নগদ 5 লাখ করে টাকা এবং সারা জীবনের ব্যবসার শেয়ার। এখন থেকে বোরহানের গোয়েন্দা নয়, আমার বিজনেস পার্টনার হয়ে কাজ করবে। অনেক টাকা, অনেক সুখ। আজই প্রথম অপারেশন। গফুরে পাঠাইছি টার্গেট মতো। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গফুর তুমি? স্যারের হার্ট অ্যাটাক করছে। হ্যাঁ, বলো কি? জি স্যার, ওনারা হাসপাতালে রেখেই ছুটে আইছি। সঙ্গে গাড়ি নিয়ে এসেছো? জি। তুমি গাড়িতে যাও, আমি প্যান্টটা পরে আসছি। আচ্ছা। কি হলো? গাড়ি থামালে কেন? গফুর, গফুর, কোথায় যাচ্ছ? আমি বোরহানুদ্দিন আহমেদ, বিগত 12 বছর যাবৎ খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার হিসেবে চাকুরি করে আসিতেছি। কে? আমার কোম্পানির চেয়ারম্যান জনাব আশরাফুজ্জামান খান
তার ব্যবসার সমস্ত দায়িত্ব আমার উপর দেওয়ায় দিনে দিনে আমার লোভ বাড়িতে থাকে। ধীরে ধীরে আমি কোম্পানির প্রায় 2 কোটি টাকা আত্মসাৎ করি। কিন্তু হঠাৎ করে এই বিষয়টি কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অডিটর দুইজনের নিকট ধরা পড়িয়া যায়। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কুতুবউদ্দিন এবং অডিটর কাশেম ও সাত্তারকে আমার দলে টানিবার জন্য নগদ অর্থের লোভ দেখায়, কিন্তু তাহাদের সততার কাছে আমি পরাজিত হই। অতঃপর আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ থাকে না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমাকে ক্ষমা করে দিও শাহেদা। ইতি হতভাগা বোরহানউদ্দিন। কুতুব, এসবের মানে কি? স্যার, আপনি আসলে একটা মূর্খ। একবারও চিন্তা করলেন না যেই লোকটা এত কুকীর্তি করতে পারে তারে বিশ্বাস করা যায় কিনা? এত বছর যাবত এত তরিকা কইরা পয়সাগুলি বানাইছি, আর আপনি বললেন তাই সারেন্ডার করে দিব? আমিও আপনার নামে একটা কুকীর্তির ফাইল বানাইছি স্যার। ওইটাই চেয়ারম্যান সাহেবের কাছে যাবে, কিন্তু তার আগে আপনি যাবেন এই পার। কুতুব, তুমি মনে করেছো আমাকে শেষ করে দিলেই তোমার কুকীর্তি ধামাচাপা পড়ে যাবে? প্রশ্নই ওঠে না। খান সাহেব কঠিন মাল, সাক্ষী ছাড়া বিশ্বাসই করবে না। তাই সাক্ষীও রেডি করছে। সাক্ষী হাজির। তোমরা? ওদের কোনো দোষ নাই স্যার, সব দোষ আমার। আমার নিজের প্রয়োজনে ওদের আমি দলে নিছি। বড় বিশ্বাসী গুপ্তচর ছিল স্যার। আরে হ্যাঁ, আসলে মানুষ খালি চোখে যা দেখে তা সব সত্যি না। বস, এত পেশালের দরকার কি? পেশাইয়ে কামটা সারিয়া লাই। পালা। বিষয়টা খুব জরুরি না হইলে এত রাইতে আপনারা ডিস্টার্ব করতাম না। এই ফাইলের খবর ম্যানেজার সাহেবের কানে অলরেডি চই লাগেছে। উনি যে কোনো সময় একটা কিছু কইরা ফেলাইতে পারে। আর আমাকে ড্রাইভার গফুর, সেও বোরহান সাহেবের সঙ্গে জড়িত। আজ সকাল থেকে আমার গফুরে খুঁজে পাওয়া যাইতেছে না। আমার সন্দেহ স্যার, কাল সকালের মধ্যে বউ বাচ্চা নিয়ে বোরহান সাহেব না সইরা পড়ে। এত বড় বেঈমান মানুষ হতে পারে? আবার সই জাল করে টাকা উঠিয়ে নিয়ে গেছে। স্যার, আমি তো ধরতেই পারতাম না। ওই যে ট্রাক ডাকাতি অ্যাক্সিডেন্ট সব তার লোক দিয়ে করাইতো। এই আমাদের সাত্তার সাহেব আর কাসিম সাহেবের দিয়া গোপনে আমি পুরো ব্যাপারটা ধরছি। কাল সকালের মধ্যে ওকে আমি হাজতে ঢোকাবো। হ্যালো ম্যাডাম, আমি গফুর। ওই যে সাহেবিনের বাইরে গেছিলাম। এই গফুর। আপনি এভাবে কথা বলছেন কেন? উনি কোথায়? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কুতুবউদ্দিন ম্যানেজার সাহেবের খুন করছে। আসেন স্যার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইট ইজ সুইসাইড কেস। এছাড়া ওরা কোনো পথ ছিল না। স্যার, লাস্টে নিয়ে যাই, পোস্টমর্টম করতে হবে। ঠিক আছে। আমার স্বামী আত্মহত্যা করেনি, ও খুন হয়েছে। কি হলো? মুখ বাগের ডেমোরা রাইটকে দিলাম। আমনে উদে উদে বোঝা টানবেন কে? সিন শেষ হওয়ার আগে হাততালি দাও। আসি। আলফান ধরো। স্যারের বাসায় চলো।
সাইকেল দাও তাড়াতাড়ি আর জোরে টানবে জোরে টানবে স্যার 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 হাজির স্যার হাজির হাজির বিপ্লব, তোর বাবা কোনো অপরাধ করেননি, উনি সম্পূর্ণ নির্দোষ ছিলেন। ওই কুতুবুদ্দিন তোর বাবাকে খুন করেছে। তোর বাবার হত্যার প্রতিশোধ নিবি, তার আগে প্রমাণ করবি তোর বাবা নির্দোষ ছিলেন না। আপনার ব্যাগ স্যার। ধন্যবাদ দেবেন না স্যার? হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। তুমি তো দারুণ ছেলে। কে তুমি, কি করো? বিপ্লব, এই এলাকায় নতুন এসেছি, নিজের একটা জিপ আছে, ওটাই করে টুরিস্টদের নিয়ে ঘুরে বেড়াই। ও ড্রাইভার, তোমাকে দেখে কিন্তু তা মনে হয় না। আচ্ছা, আমাকে দেখে কি মনে হয়? বড় লোকের গুন্ডা পান্ডা পোলা। খালি চোখে দেখেই কি সবকিছু বোঝা যায় স্যার? অবশ্যই যায়। আমাকে দেখো, কি মনে হয় কোন বিরাট কোম্পানির জেনারেল ম্যানেজার? সত্যিকারের ভদ্রলোক। হ্যাঁ, আমার তো মনে হয় আপাদ মস্তক শয়তানিতে ভরা একজন ঠান্ডা মাথার খুনি। তুমি আমাকে, তোমার উপকার লাগবে না, তুমি যাদের থেকে ব্যাগ নিয়ে আসো তাদের ফেরত দিয়ে আসো, যাও। রাগ করবেন না স্যার, আমি আসলে বলতে চেয়েছি বাইরে থেকে যা কিছু দেখছেন সব সত্যি নয়। অন্তর চক্ষু খুলে ভিতরটা দেখুন, আসল সত্যি দেখতে পাবেন। ভয় পেলেন স্যার? আমাকে কি রহস্য মানব মনে হচ্ছে? তুমি আসলে কেউ না। কেউ না, আই এম নোবডি। আমি এসেছি এই শহরে যে সমস্ত শয়তান মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে ওদের মুখোশ খুলে দিতে। আরে কি সব উল্টা পাল্টা কথা বলতেছো, একটু পরিষ্কার করে বলো। জগৎটাই তো উল্টা পাল্টা স্যার। ওই যে দেখুন, মনে হয় আকাশটা সাগরের সাথে মিশে গেছে। আসলেই কি মিশে গেছে? হ্যাঁ, যায়নি। গোলক ধাঁধা। কি গোলক ধাঁধা? রাইট। কি ব্যাপার, কি হয়েছে স্যার? বললাম হাইজি গাড়াইছিল, তা বসা নেই নাই তো। আসো দেখ। গোলক ধাঁধা, গোলক ধাঁধা, গোলক ধাঁধা। দরজাটা নিয়ে দাও। হারামজাদা, কত বড় রাম ছাগলে নিয়ে গেছে হাইজাক করতে। হাইজাক করবি কর, খেলনা পিস্তল দিয়ে ফুটানি দেখে না দরকারটা কি? হ্যাঁ, একটা পুচকা ছেলের কাছে 5-5টা জুয়ান মরদ মায়ের খেয়ে তক্তা হয়ে গেলি। হ্যাঁ, লজ্জা লাগে না? বাবা, আমাকে প্ল্যানে তুই বাড়ি আসার কথা না ছিল না। ওই ছোকরা কি ট্যাঙ্ক দিয়ে অ্যাটাক করছিল? হ্যাঁ, আমি এত সুন্দর করে শিখায় পড়ায় দিলাম, তারপরও কাজটা করতে পারলি না? হ্যাঁ, 17 লক্ষ টাকা, এটা কি বাড়ির কাছে কথা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি নয় ফেল করলাম, তুমি তো টাকাটা না দিলেই পারতা। বললেই হয়তো হাইজ্যাকেরা নিয়ে গেছে। হাইজ্যাক হয়ে গেল বলো? আরে অফিসের লোকজন, আশেপাশের লোকজন পরিষ্কার দেখলো টাকাটা ফেরত দিয়ে গেল ওই ছোকরা। লোকজন দেখলো, কিন্তু তারপর তুমি মালিকের বাসায় না গিয়া সোজা বাসায় চলে আসলেই পারতা। 17 লক্ষ টাকা। সবাই
এই যে স্যার স্যার চলেন আমার গাড়িতে যে আমার জিপ আছে ভাই খুব ভালো জিপ স্যার ভাই আমার লাগবে না ভাই স্যার আসেন আরে ভাই আমার লাগবে না বলছি তো আসেন স্যার আরে ভাই কি করছেন আরে আমার লোক আসবে ভাই আমার লাগবে না আরে ভাই আর দিয়ে আরে কি করছেন না শালা স্ট্যান্ডে গুন্ডামি করিস তোকে আজ জাস্ট মিনিট মারামারি করবেন I have some problem. গন্ডগোল করছে আমি দেখছি Just a minute, man. You want to fight? I have some problem. Just a minute, please. No. হাড্ডিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাড্ডিমা টিম টিম কেমন আছো ভাইয়া? ভালো। তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না। বিপ্লব ভাই এসব কি? বিজয় আমার ছোট ভাই, আমার আসতে দেরি হয়েছে আর অমনি তোমাদের সাথে শুরু করে দিয়েছে। সরি ছোট ভাই। নেভার মাইন্ড, আই লাইক ইট। চলো ভাইয়া চলো। চল। তুমি যাই বলো ভাইয়া, তোমার স্ট্যান্ডার্ড ফ্রেন্ড গুলো খুবই বেআইনি কাজ করে। আরে ভাই আমার ব্যাগ আমি মাথায় করে নেই নয় কুলি দিয়ে নেই, তবে তোদের কি? তুমি আর একটু পরেলেই দিয়েছিলাম 12টা বাজিয়ে। ভাইয়া ভাইয়া মনে হয় হার্ট অ্যাটাক করেছে, ধর হাসপাতালে নিতে হবে। কুইক। হ্যাঁ চলো। উনি মিসেস খান, আমি ওনাদের ফার্মের জেনারেল ম্যানেজার। উনি এখন কেমন আছেন? ভালো আছে। মাইলের আমরা কি দেখা করতে পারি? শিওর। তুমি এইখানে? খান সাহেবকে আমি এখানে নিয়ে এসেছিলাম। ডাক্তার বলেছে সময় মতো আনতে না পারলে খারাপ কিছু হয়ে যেতে পারতো। এই আসলে তুমি করোটা কি? হ্যাঁ, রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের উপকার করে বেড়াও। জি, পাশাপাশি শয়তানের মুখোশও খুলি। কি? জি। মামা আগুনে এত গরম। ও মামা মামা কতদিন তোমার দেখি না। তুমি কেমন আছো? ভালো। তুমি কেমন আছো মামা? আমি তো আছি বাজার দর। বাজার দর মানে? বুঝলে না, খাইলে খিদে লাগে না, ঘুমাইলে চোখে দেখি না, চলো চলো চলো। তা একটা চেষ্টা করে দেখবো নাকি? কোনো লাভ হবে না ভাগিনা, আমার কপালে বিয়ে শাদী নাই। সারা জীবনে একবার শুধু একজন মহিলা বলল আপনার হাতটা দেন, হাত আগে দেখি
কোন ইঞ্জেকশনের সিরিজ নিয়ে দাঁড়িয়ে আছেন? আই মিন নার্স। হাইসো না ভাগিনা, হাইসো না। এই আমার কথা বাদ দাও, এইবার তোমরা দুই ভাই মিলে বিয়া করো, ঘর সংসার করো, আর আমি মসজিদে গিয়া আজান দেবো, আর তোমাকে বউগু হাতে রান্না বান্না খাইয়া ঘুমানো। আগে ভাইয়াকে বিয়ে করাও, তারপর তো আমার কথা। তা ভাইয়ার জন্য মেয়েটে দেখেছো? মেয়ে দেখবো কি, ও যে কি ধরনের মাইয়া পছন্দ করে আর করে না তাই তো বুঝি না। অত বোঝাবুঝির দরকার নেই, যাকে ভালো লাগবে তাকেই নিয়ে আসবো। কার জন্য? কার জন্য আবার? ভাইয়ার জন্য। সন্দেহজনক কেস। মানে? এইটা হইল নিজের পাতে লাগবো সেটা তো বলতে পারে না, তাই অন্যদের দেখাইয়া কয়, ওই ওইখানে একটু আলু দে। আমার বিয়া, বিপ্লবীর বিয়া, এসব আলাপ তো সন্দেহজনক। এই ব্যাপার কি ভাই না? কি শহরে কোনো ডিস্কো রানির খপ্পরে পড়ো নাই তো? কি যে বলো মামা, আরে শহরের মেয়েগুলো দেখতে ভীষণ সুন্দর, কিন্তু বেশিরভাগই আর্টিফিশিয়াল মেয়ে। কি সেটা কি বুঝলে না? দেখলে মনে হয় বিদেশি নে। আমি চাই 100% বাঙালি, মনে প্রাণে বাঙালি, একদম মাছে ভাতে বাঙালি। এবার মাল ছাড়ুন। মাল? টাকা টাকা। টাকা? কিসের টাকা? কচি খোকা কিছু বোঝে না। এই যে এতক্ষণ আমার ছবি তুললেন, এগুলো দিয়ে তো তেল, সাবান, পাউডারে পাবলিসিটি করবেন। কার সারা মাল কামাবেন, আমার টাকা কোথায়? ছাড়ুন, মাল ছাড়ুন। দেখুন, আপনার সামান্য একটু ভুল হয়েছে। আমি কোনো পাবলিসিটির জন্য ছবি তুলিনি, ছবি তোলা আমার শখ। আহা, আমার ছবি তুলে আপনি শখ মেটাবেন, আর আমি বুঝি সংসে যে আপনার সামনে পোজ দেব? আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। খুব বুঝতে পারছি, কিন্তু আপনি বুঝতে পারছেন না। বিনা পারমিশনে কোনো মেয়ের ছবি তোলা কতখানি অন্যায়। টাকা দেবেন না, আমি লোক ডাকবো। এ ভাই, সরি সরি সরি, দিচ্ছি দিচ্ছি। কোথায় গেল? এই নিন টাকা। থ্যাংক ইউ। I like it. এক্সকিউজ মি, আমি খান সাহেবের খবর নেবার জন্য এসেছিলাম। উনি এখন কেমন আছেন? উনি তো গতকাল বিকেলেই বাসায় চলে গেছেন। ও আচ্ছা। শুনুন, খান সাহেব আপনাকে তার বাসায় যেতে বলেছেন, আর যাবার সময় এই কার্ডটা দিয়ে গেছেন, নিন। কোথায় যাচ্ছেন? ভেতরে। হবে না। আমাকে খান সাহেব আসতে বলেছেন। কারণটা কি? সেটা কি তোমাকে বলতে হবে? জি, এ বাড়িতে অপরিচিত লোক ঢোকা নিষেধ। এই দেখো খান সাহেবের কার্ড, উনি আমাকে আসতে বলেছেন। বাহাদুর। জি হুজুর। ওকে আসতে দে। জি হুজুর। আসুন আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? বিপ্লব। থাকো কোথায়? কলাতলি। করো কি? নিজের একটা জিপ আছে, সেটা দিয়ে টুরিস্টদের ঘোরাই, বিভিন্ন জায়গায় নিয়ে যাই। সংসারে কে কে আছে? ছোট ভাই আর মামা। যে কাজ করো তা দিয়ে সংসার চলে? চলে কোনোভাবে। তুমি আমাকে সেদিন সময় মতো হাসপাতালে না নিয়ে গেলে আমার খারাপ কিছু একটা হয়ে যেতে পারত, ডাক্তার আমাকে বলেছে। হে আর এমন কি স্যার? এক অর্থে তুমি আমার জীবন বাঁচিয়েছো, সেজন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমার যে উপকার করেছো তার বিনিময়ে কিছু টাকা বা একটা চাকরি দিয়ে তোমাকে আমি ছোট করতে চাই না, কিন্তু আমি তোমার জন্য কিছু একটা করতে চাই। বলো কি চাও? থ্যাংক ইউ স্যার, আমার কিছু লাগবে না। লাগবে না বললে তো হবে না, তোমাকে চাইতেই হবে। এ দিয়ে আমি তোমার ঋণ শোধ করতে পারবো না, কিন্তু আমার ভালো লাগবে।
তুই তোর বাবার হত্যার প্রতিশোধ নিবি, তার আগে প্রমাণ করবি তোর বাবা নির্দোষ ছিলেন। বিজয়কে যদি খান গ্রুপে ঢোকাতে পারি, তাহলে সাত্তার, কাশেম, গফুর এবং কুতুবের খবর পাওয়া যাবে। কি ভাবছো? স্যার, আমার ছোট ভাইটা আবার মাস্টার্স পাস করেছে। ওকে যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতেন। মনে করো তোমার ছোট ভাইয়ের চাকরি হয়ে গেল। থ্যাংক ইউ স্যার। আমি তোমাকে তোমার নিজের জন্য কিছু চাইতে বলেছিলাম, আর তুমি চাইলে তোমার ছোট ভাইয়ের জন্য। আসলে তুমি খুব ভালো ছেলে। স্যার, আমরা খালি চোখে যা দেখি বা শুনি তার সব কিন্তু সঠিক নয়। মানে? সেই যে আমরা দেখি আকাশটা এক জায়গায় গিয়ে সমুদ্রের সাথে মিশে গেছে, আসলে কি তা সত্যি? হুম। তেমনি ওই যে আপনি বললেন আমি খুব ভালো ছেলে, তা তো নাও হতে পারে। রাইট। তাই যে কোনো জিনিস বিচার করার আগে তার পিছনে অন্য কোনো সত্য থাকতে পারে, কথাটা আমাদের মনে রাখা উচিত। বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলো। ভেরি গুড। চলো ভেতরে যাই, চা খাবে? না স্যার, আজ না, আর একদিন আসবো। ঠিক আছে, তোমার যখন খুশি চলে আসবে। জি স্যার, আসি। আসসালামু আলাইকুম।